হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2024 সালে কিভাবে খুব সহজে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন এবং এই অ্যাডস অন রিলস থেকে দ্রুত কিভাবে ইনকাম জেনারেট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যারা চাচ্ছেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে, তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন। পাশাপাশি যারা 2023 সালে স্ট্রাগল করেছেন, এখন পর্যন্ত অ্যাডস অন রিলস পাচ্ছেন না, 500, 700, 1000 রিলস ভিডিও আপনার ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছেন, এখন পর্যন্ত রিলস মনিটাইজেশন পাচ্ছেন না, তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন। যদি আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন, কিভাবে দ্রুত একটি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায় এবং কিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা প্রথমবার আমার এই ফেসবুক পেজটি ভিজিট করবেন এবং প্রথমবার আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পাশাপাশি আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, কেননা আমি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড নানা রকম ভিডিওগুলো পাবলিশ করে থাকি। বিশেষ করে ফেসবুক থেকে আপনারা কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন, কিভাবে ফেসবুকের মধ্যে যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো সমাধান করতে পারবেন, এই বিষয়ে ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে বেশি বেশি আপনারা দেখতে পাবেন। আর আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন, আপনাদের সেই সমস্যাটির ডেডিকেটেড ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকের মধ্যে অলরেডি কাজ করছেন এবং বিশেষ করে যারা রিলস ভিডিওতে কাজ করছেন, যারা এখন পর্যন্ত রিলস মনিটাইজেশনটি পাননি, তাদেরকে আমি একটি উপদেশ দিব। সেটি হলো, আপনাদের ফেসবুক পেজের মধ্যে যদি 1000-এর কম ফলোয়ার থেকে থাকে এবং আপনার ফেসবুক পেজটি যদি 1 মাসের বেশি ক্রিয়েট করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনি ফেসবুকের মধ্যে নতুন করে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজটি ক্রিয়েট করার পর একদম সঠিকভাবে আপনাকে কিন্তু সেই ফেসবুক পেজটি কাস্টমাইজেশন করে নিতে হবে। কাস্টমাইজেশন বলতে সেখানে আপনাকে একটি রিয়েল লোগো অ্যাড করতে হবে, রিয়েল ব্যানার অ্যাড করতে হবে, যেগুলো অবশ্যই আপনার তৈরিকৃত হতে হবে, অথবা আপনাকে আপনার ক্যামেরা দিয়ে অথবা আপনার ফোন দিয়ে শ্যুট করে সেগুলো অ্যাড করতে হবে। আপনি যদি আপনি যদি গুগল থেকে কোনো পিকচার ডাউনলোড করে অ্যাজ এ লোগো আকারে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অথবা আপনি যদি ফেসবুক থেকেই একটি পিকচার ডাউনলোড করে সেই পিকচারটি অ্যাজ এ লোগো হিসাবে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। সর্বপ্রথম এই বিষয়গুলো কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যে লোগো এবং ব্যানারটি অ্যাড করছেন, অবশ্যই যেন সেটি আপনার নিজের তৈরিকৃত হয়, অথবা আপনার ফোন থেকে বা ক্যামেরা থেকে সেটি যেন ক্লিক করা হয়। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। মেনটেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যেদিন ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন, অবশ্যই সেই দিন থেকেই আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে। যদি আপনারা প্রথম দিন থেকেই রিলস ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে শুরু করে দেন, সেই ক্ষেত্রে আপনার এই পেজের মধ্যে যে ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত আপলোড করছেন বা প্রতিনিয়ত আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব বেশি একটা অ্যাডভান্টেজ পাবেন, যে আসলে আপনি যখন প্রথম দিন থেকে ভিডিও শুরু করবেন বা ভিডিও আপলোড করা শুরু করবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলোতে ফেসবুকও হিউজ পরিমাণে রিচ দিতে শুরু করবে। আর যত পরিমাণ রিচ আপনি আপনার পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। আর আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরও একটি কাজ করতে হবে। সেটি হলো, আপনি নতুন যে ফেসবুক পেজটি ক্রিয়েট করছেন, সেই পেজের মধ্যে প্রথম অবস্থায় কোনো প্রকার বড় ভিডিও না দিয়ে শুধুমাত্র রিলস ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। যত বেশি বেশি আপনারা রিলস ভিডিও আপনার নতুন পেজের মধ্যে পাবলিশ করবেন, তত দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস পাওয়ার জন্য আপনি কিন্তু উপযুক্ত হবেন। তবে এই ক্ষেত্রে একটি শিডিউল মেনে আপনাকে ফেসবুকের মধ্যে এই রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। যদি আপনারা এই শিডিউল মেনে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করেন, সেই ক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন।
এই শিডিউলটি আপনাকে এভাবে মেনটেন করতে হবে। সেটি হলো আপনাকে প্রতিদিন কমপক্ষে 5টি করে রিলস ভিডিও পাবলিশ করতে হবে। এই 5টি রিলস ভিডিও আপনি যে যে সময়ে আপলোড করবেন, এবার আসি সেই সময়গুলো সম্পর্কে। আপনাকে সকালে 7টা 7:30টার মধ্যেই আপনাকে কিন্তু একটি রিলস ভিডিও পাবলিশ করতে হবে। পরবর্তীতে আপনি যে রিলস ভিডিওটি পাবলিশ করবেন সেটি সকাল 10টার দিকে। তারপরে তৃতীয় নাম্বার যে রিলস ভিডিওটি আপনি পাবলিশ করবেন সেটি কিন্তু অবশ্যই দুপুর 2টা থেকে 3টার মধ্যে, এবং 4 নাম্বার যে রিলস ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলস ভিডিওটি অবশ্যই আপনাকে বিকালে 5টা থেকে 6টার মধ্যে পাবলিশ করতে হবে। এবং 5 নাম্বার যে রিলস ভিডিওটি আছে সেই রিলস ভিডিওটি আপনাকে অবশ্যই রাত 8টা থেকে 9টার মধ্যে, হাইয়েস্ট 10টার মধ্যে আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। এই শিডিউল মেনে আপনি যদি প্রতিনিয়ত 5টি করে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। তবে এই যে শিডিউলের কথা বললাম এবং 5টি রিলসের কথা বললাম, এটি যদি আপনি 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহ কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস ভিডিওতে ভিউজ আসবে না, বা আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এক্ষেত্রে আপনাকে 5টি করে রিলস ভিডিও এবং এই টাইমগুলো মেনটেন করে কমপক্ষে আপনাকে 1 মাস কাজ করে যেতে হবে। আপনি যদি এই 30 দিনের মধ্যে 150টি রিলস ভিডিও এই টাইমলি আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার 1 থেকে 2টি ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে। আর রিলস ভিডিওতে যখন আপনার ভাইরাল হবে এবং সেই ভিডিওগুলোতে মিলিয়নস ভিউজ আসতে শুরু করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনের যে ইনভিটেশনটি আছে এই ইনভিটেশনটি কিন্তু খুব দ্রুতই আপনি পেয়ে যাবেন। এমনকি আপনার যে ফেসবুক পেজের মধ্যে এই রিলস ভিডিওগুলো পাবলিশ করছেন, সেই রিলস ভিডিওগুলো থেকে কিন্তু আপনার অন্যান্য যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন ইনস্ট্রিম অ্যাড, যেটি পেতে আপনার 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হয়। এই একটি ভিডিও যদি আপনার 1 মিলিয়নে হিট করে, সেই ক্ষেত্রে আপনার এই একটি রিলস ভিডিও থেকে আপনি কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি খুব দ্রুতই পেয়ে যাবেন, এবং পাশাপাশি ইনস্ট্রিম অ্যাডও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনাকে কিন্তু এই 5টি রিলস ভিডিও প্রতিনিয়ত এই নির্দিষ্ট টাইমের যে ফ্রেমটি আপনাদেরকে বললাম, এই টাইম ফ্রেম মেনেই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো, আপনার যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিও আপনি একদিনে বেশি করে তৈরি করে নিলেন। নেওয়ার পর সেই রিলস ভিডিওগুলো আপনি শিডিউলভাবে আপলোড করে দিলেন। আপনার যে টাইমগুলোর কথা আমি উল্লেখ করলাম, এই টাইমগুলো মেনটেন করে কখনোই ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা কিন্তু সম্ভব নয়। তাই অবশ্যই আপনাকে ফেসবুকের যে শিডিউল ফিচারটি আছে, এই শিডিউল ফিচারটি আপনাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। আপনি যদি এই শিডিউল ফিচারটি খুব ভালোভাবে ইউজ করে আপনার ফেসবুকের মধ্যে এই রিলস ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করেন, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনাকে কিন্তু শিডিউলও মানতে হবে, পাশাপাশি আপনাকে অবশ্যই এই যে রিলসগুলোর যেভাবে আপলোড করার কথা বললাম, এভাবে কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। আর যখন আপনি রিলস ভিডিওগুলো আপলোড করতে যাবেন, অবশ্যই সেখানে কিছু এই হ্যাশট্যাগুলো যেগুলো বেশি পরিমাণ ইউজ করা হয়েছে ফেসবুকের মধ্যে, সেই হ্যাশট্যাগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। পাশাপাশি আপনার ভিডিও যে রিলেটেড আছে বা আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিক অনুসারেও কিন্তু আপনাকে এই হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। যখন আপনি হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলোতে ভিউজ কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, বা আপনার ভিডিও রিলেটেড যারা অডিয়েন্স আছে বা যে অডিয়েন্সগুলো আপনার যে ভিডিওটি আছে এই টপিকের ভিডিও যারা বেশি দেখে, তারাও কিন্তু আপনার এই ভিডিও থেকে সাজেস্টে পাবে, বা ফেসবুক কিন্তু তাদের কাছে সাজেস্টে নিয়ে যাবে আপনার এই ভিডিওগুলো। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই আপনার রিলসগুলো পাবলিশ করার সময় আপনাকে অবশ্যই সেখানে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। পাশাপাশি আপনাকে আরও একটি যে বিষয় মেনটেন করতে হবে সেটি হলো, যে রিলসগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই রিলস ভিডিও যাতে আপনার সম্পূর্ণ নিজের হয়, বা আপনি নিজে ক্যামেরা দিয়ে শ্যুট করেন বা মোবাইল দিয়ে শ্যুট করেন এবং নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, নিজের ফেস দেখিয়ে এবং নিজের যদি ভয়েস ওভার দিয়ে এই রিলস ভিডিওগুলো যদি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আরও বেশি পরিমাণ মানুষের কাছে কিন্তু ফেসবুক পাঠিয়ে দেয়। তাই অবশ্যই
আপনি যদি রিলস মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পেতে চান, আপনাকে কিন্তু নিজের অরিজিনাল যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোই তৈরি করতে হবে। যখন আপনি নিজের অরিজিনাল ভিডিওগুলো বেশি বেশি তৈরি করবেন, তখনই কেবলমাত্র আপনি এই রিলস মনিটাইজেশনটা কিন্তু পাবেন, নতুবা কিন্তু আপনি কখনোই রিলস মনিটাইজেশনটি পাবেন না। আপনি যদি 1000 রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেটি যদি আপনার নিজের ভিডিও না হয়, সেক্ষেত্রে আপনি রিলস মনিটাইজেশনটি অন করতেই পারবেন না। যদিও বা আপনার রিলস মনিটাইজেশনের সেট আপ বাটনটি চলে আসে, সেক্ষেত্রে আপনি যখন রিলস মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন, আপনার মনিটাইজেশনটি দিয়ে দিবে এবং দেওয়ার সাথে সাথে সেটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। আপনি আপনার রিলস থেকে কিন্তু কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই বিষয়টি মাথায় রেখে আপনার রিলস ভিডিওগুলো বেশি বেশি ফেসবুকের মধ্যে তৈরি করবেন। তৈরি করলে আপনি কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর যদি আপনারা কেউ অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে জানাবেন যে আমি যে ট্রিক্সটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই ট্রিক্সটি আপনাদের অনেকাংশেই কাজে লেগেছে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার কয়েকজন ফলোয়ার আছে, তারা কিন্তু এই ট্রিক্সটি অবলম্বন করে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অলরেডি পেয়ে গিয়েছে। তাদের ফিডব্যাক নেওয়ার পরেই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।